গুড মর্নিং এভরিওয়ান। আজকে ছিল আমার বিকামিং হার জার্নি ডে 21। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও আমি আমার সেই হ্যাবিটটাই ফলো করলাম যেটা আমি এই কয়েকদিনের তৈরি করেছি, 1 গ্লাস লিকুইড ওয়ার্ম ওয়াটার খাওয়া। অনেস্টলি এটা না এখন আমার মর্নিং রুটিনের একটা পার্ট হয়ে গেছে। আর তারপর আমি ফ্রেশ হয়ে চলে গেছিলাম ব্রেকফাস্ট বানাতে। জানো তো এই 30 ডেজের চ্যালেঞ্জটা শুরু করার পর থেকে আমি একটা জিনিস ট্রাই করছি, নিজের ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স নিজেই যতটা সম্ভব বানিয়ে খাওয়া। আই হোপ এই হ্যাবিটটা আমি পরেও কন্টিনিউ করতে পারবো। আর আমি রোজই চেষ্টা করি সিম্পল ব্রেকফাস্টই বানানোর। তো আজকেও পিনাট বাটার আর ব্রেড খেয়ে আমি জিমের জন্য রেডি হয়ে গেছিলাম। আজকে ছিল আমার ব্যাক ওয়ার্কআউট ডে। এদের এখানে একটা কথা বলি, আমি যতটা স্পিডে এখানে দেখাচ্ছি এক্সারসাইজ করছি, অ্যাকচুয়ালি কিন্তু আমি নর্মাল স্পিডেই এক্সারসাইজ করি। তো ভিডিওতে আমাকে সবকিছু কভার করতে হয়, তাই জন্য আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিই। আর আমাদের জিম থেকে বেরিয়ে মেন রাস্তায় পেয়ারাওয়ালা কাকুটা থাকে। তো আজকে লিটারালি আমি নিজেকে সামলাতে পারিনি, তো পেয়ারা মাখা নিয়েই বাড়ি চলে এসেছিলাম। দেন আজকে লাঞ্চে ছিল সবকিছু আমার ফেভারিট, ইলিশ মাছ, ইলিশ মাছের তেল একদম জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এখানে আমি দেখাচ্ছিলাম আমার এই জলের জার না ড্রাম, হোয়াট এভার ইজ দিস, এটাতে আমি আগে জল খেতাম। তো এবার থেকে আমি এটাতে করে আমার রেগুলার ওয়াটার ইনটেকটা কমপ্লিট করবো। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি বানিয়েছিলাম আমার জন্য পনির স্যান্ডউইচ অ্যান্ড ইট ওয়াজ ভেরি টেস্টি। আজকে রাতের ডিনারটা না আমি করেছিলাম বম্মার ঘরে, আর বম্মা বানিয়েছিল তরকার রুটি। ঘরে এসে অ্যাজ ইউজুয়াল আমি রাতের বেলা ব্রাশ করে নেক্সট ডের জন্য ভাবলাম চিয়া সিডসটা ভিজিয়ে রাখি। সো এইভাবেই কেটে গেল আমার ডে 21।